হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হঠাৎ করে আমাদের মিল্কির হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায়, লাইক ডায়রিয়া, ভমিটিং এরকম টাইপের। তো হঠাৎ করে খুব ভমিটিং করা শুরু করে অ্যান্ড বাথরুমটাও খুব ইয়েলোইশ টাইপের হয়ে গেছিলো। তারপরে ডায়রিয়া হয়ে যায়, লুজ মোশন হচ্ছিলো অ্যান্ড খুবই শরীর খারাপ হয়ে যায়। তাই হঠাৎ ডক্টর ডাকি রেগুলার চেক আপে, যেমন হয় সেরকম চেক আপ করতে গিয়ে তখন ধরা পড়লো যে সামথিং ইনফেকশন হয়েছে আমাদের ঘরে। তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে আমার ঘরে আরেকটা খরগোশও আছে বেলজিয়াম ব্রিডের। সো ওই বেলজিয়াম ব্রিডের খরগোশের যখন ছাড়া থাকে মিল্কি, তো সে তার পটি খেয়ে নিয়েছিল, তো স্টামাক ইনফেকশন হয়ে যায়। তো স্টামাক ইনফেকশনের ক্ষেত্রে এরকম ডায়রিয়া, ভমিটিং সব কিছু এসব হচ্ছিল। তো তারপরে ডক্টর সাজেশন দিল, অনেক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে দিল, টোটাল 8 বারের মতন স্যালাইন চলবে বলে। সব মেডিসিনস वगैरह সব কিছু নিয়ে আসি। তারপর আলাদা ভ্যাকসিনেশনের জন্য লোকও ঠিক করা হয়। তো ভ্যাকসিনেশনের জন্য স্যালাইনের জন্য লোক ঠিক করা হয়, স্যালাইনের জন্য লোক আসবে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা থেকে শুরু হবে, পার ডে 2 বার করে ওর স্যালাইন চলছিল। তো এই ভিডিওটা অনেক দিন বাদেই আমি আপনাদের কাছে শেয়ার করছি, কারণ সময় পাইনি, যেহেতু ওর পেছনে ছিলাম, ওর পেছনে টাইম দিচ্ছিলাম। ও অনেক শরীর খারাপের মধ্যে যাচ্ছিল, 50% খাওয়া শুরু হয়ে গেছিলো, কারণ খেতে পারছিল না, জল বন্ধ ছিল। তো কিছুক্ষণ বাদে এবারে আমাদের যে স্যালাইন দিচ্ছে উনি এসেছিল সন্ধ্যাবেলায়। তো আমি ওকে ধরে বসেছিলাম, কারণ ও ব্যথায় ছটফট করছিল খুব, আর এমনিতেও কষ্ট পাচ্ছিল, সেই জন্য আমি ওকে কোলে করে নিয়ে বসেছিলাম। তো স্যালাইনটা চলছে, পরপর মেট্রোজিল, ডিএনএস স্যালাইন সব চললো। তারপরে পরে আপডেট আপনাদেরকে আরও জানাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।